অনেক বন্ধুরা, শুভ সকাল। সকাল এখন 8টা বাজে। 8টা থেকে আমার ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে শুক্রবার। তো চলো, আমি রান্না স্টার্ট করে দিয়েছি। রান্না আমি বসিয়ে দিয়েছিল। আজকে তো ছাড়া আছে, ছাড়ার মধ্যে আছে জন্য রান্নাটা সকাল সকাল বসিয়ে দিয়েছি। তার আগে চা খাওয়া হয়ে গেছে, 7:30টার মধ্যেই চাটা খাওয়া হয়ে গেছে। মাথায় একটু চকচক করে তেল দিয়েছি। আর চুলের কথা বলো না, ভীষণ পরিমাণে চুল উঠছে, বর্ষাকালে বেশি উঠছে। আর চলো আমি দেখাই ব্যাক ক্যামেরা করে কী কী রান্না করছি তোমাদের সাথে। তো কালকে শেয়ার করে দিই, কালকে আমি ভিডিও কোনো কিছু করি না। আচ্ছা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো দেখো কী কী রান্না করতেছি আমি। দেখো এইখানে করছি হচ্ছে বড়ির ঝাল। এটা হচ্ছে বড়ি ভেজে নিয়ে তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে আর আদা একটু দিয়েছি, একটু জিরে গুঁড়ো দিয়ে যেমন মশলা কষায় সেরকম কষাচ্ছি। তো সেই জল দিয়ে দেবো অল্প করে, একটু মাখা মাখা হবে। একটা লঙ্কা দিয়েছি, লঙ্কাটা আধখানা দিয়েছি, জানো তো? লঙ্কাটা খুব ঝাল। এই গেল বড়ির ঝাল এটা। আর এদিকে দেখো আমি মুগের ডাল করে নিয়েছি, প্লেন মুগের ডাল, ঠিক আছে? আর পটল ভাজবো। আর এইখানে আছে হচ্ছে, দেখাচ্ছি, এই যে কাবলি ছোলা সেদ্ধ হয়ে গেছে আলু দিয়ে, এটা করবো। যদিও পেঁয়াজ রসুন দিয়ে করবো। অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম। আসলে রান্না কিছু শেয়ার করতে পারলাম না, খুব তাড়াহুড়োর মধ্যে রান্না করেছে, ওই জন্য ভিডিও করতে পারিনি। দেখো এখানে সব বাসন কোসন করা আছে, মাজা ধোয়া। আর এদিকে দেখো মেশিন চালিয়ে দিয়েছি, চান করে এসেই মেশিন অনেক কাছাকুচি করতে সকাল আছে, মেশিন চলছে ওখানে। আর সকালবেলা এক পত্র কেটেছি, ওর জামা প্যান্ট হাতে কেটেছে। কোনো চাদর রয়েছে এখানে, দুটো চাদর, বালিশের ওয়ার, পর্দা রয়েছে এখানে। দাদাভাই গেছে চুল কাটতে। আর আমি সকালবেলাও কিছু কেটেছি, সকালবেলা কেটেছি ওর জামা প্যান্ট, কাল অফিসের জামা প্যান্ট, গেঞ্জি ফেঞ্জি সব কেটেছি। আমার নাইটি ফাইটি সেগুলো মানে একসঙ্গে সব মেশিনে দেওয়া যাবে, দাদা দুবার আমাকে মেশিনটা অন করতে হতো। ওই জন্য ওগুলো কেটে নিয়েছি হাতে। ওগুলো শুকিয়েও গেছে, অনেক শুকিয়ে গেছে, নিচে নেমে এসেছি। গামছা কেটেছি সকালবেলা। তো এখন আমি চান করে চলে এসেছি দাদা ভেবে চুল কাটতে, ওই জন্য তাড়াহুড়ো করেছি। আর এখন আমি ঠাকুরের জলও নিয়ে চলে এসেছি, ঠাকুরের সিংহাসন মোছানো হয়ে গেছে। নিচ থেকে ফুলটা নিয়ে এসি ফ্রিজ থেকে। আর গোপাল চান করে, শিব চান করে। চলো ততক্ষণ দেখি ও আসে কিনা। চলো দেখো এখানে আমি গোপাল চান করাতে বসে গেছি। আগে আমি গোপালটাকে চান করে নিচ্ছি। তো এখানে নিয়ে নিয়েছি গঙ্গা জল। আর গঙ্গা জলের মধ্যে আমি মিশিয়েছি হচ্ছে একটু চন্দনের গুঁড়ো। যেহেতু আমি চন্দন বাটি না, চন্দন গুঁড়োটাই ইউজ করি। চন্দন গুঁড়োটা গঙ্গা জলের মধ্যে নিয়ে নিয়েছি। এভাবেই আমি গঙ্গা জলটাকে ইউজ করি, মানে গোপাল আর শিবলিঙ্গকে চান করানোর জন্য। তো ভালো করে চান টান করে নিলাম আমার গোপু সোনাকে। তারপর দেখো ভালো করে মুছিয়ে নিচ্ছি গাটা, যেন জল না থাকে। ভালো করে মোছাবো এটা শুকনো কাপড় দিয়ে। এটা আমার গোপালের মোছার জন্যই জিনিসটা। এখানে মুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে গোপালকে রাখবো। পাশেই রয়েছে আমার শিবলিঙ্গ। আর গোপালের সব জিনিসপত্র পরানো, তো হার আছে, গলায় পায়ে নুপুর আছে, ওগুলো একটু জল থাকে তো একটু সরিয়ে সরিয়ে মুছতে হয়। আর এই জলটা না, এই চান করানোর জলটা আমি একটা বালতিতে রাখি, পরে গাছের গোড়া ছাদে গিয়ে দিয়ে দিই। তারপর দেখো আমি শিবলিঙ্গকে নিয়ে চলে এলাম সামনে। শিবলিঙ্গকে আমি ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি আগে। ভালো করে একটু ঘি মাখিয়ে নিই। এই শিবলিঙ্গটা জানো তো আমার কাশী বিশ্বনাথের ওখান থেকে আনা, মানে বেনারসের যে কাশী বিশ্বনাথ আছে ওখানকার শিবলিঙ্গ এটা। যখন শিবলিঙ্গটা আনা হয় তখন না সাদা ছিল, জানো তো? তারপরে একে ঘি মাখাতে মাখাতে চান করাতে করাতে না অটোমেটিক এ কালো হয়ে যায়। এত সুন্দর লিঙ্গটা তোমায় কি বলবো। পাশের শার্টটাও কিন্তু ওখান থেকেই আনা। আমি তো শিবের পুজো করতে ভালোই বাসি। আমি বিয়ের আগে থাকতেই শিবলিঙ্গের পুজো করি। আগে তো মন্দিরে গিয়ে জল ঢালতাম, এখন যেহেতু কাশী বিশ্বনাথ আমার ঘরেই আছে, আর মন্দিরে যেতে লাগে না আমার। আমি যে কোনো এই শিবরাত্রি হলে আমি ঘরেই জল দিয়ে পুজো দিই ঠাকুরকে। কেন সব ঠাকুরই সমান, তাই না? ঘরে আমার উনি রয়েছেন, কেন আমি বাইরে গিয়ে বলো পুজো দেবো? ওই জন্য ঘরেই ভালো করে শিবকে পুজো দিই আমি। শিবরাত্রিতে বা কোনো উপোস টুপোস করলে কোনো কিছুতে ঘরেই এনাকে দিই। যেমন শ্রাবণ মাসের সোমবার করলে তখন ওই ঘরেই দিই। শিবের এই পাত্রটা ভালো করে মুছে, লিঙ্গটা ভালো করে মুছিয়ে নিই, তারপরে আমি রাখবো। এদিকে জানো আবার ফুল বাছা হয়নি আমার। তুলসী পাতা, বেল পাতাগুলো তো বেছে রাখতে হয়, ওগুলো বাছা হয়নি। নিচ থেকে ফ্রিজ থেকে এনে সেগুলো বাছবো, তারপরে আমি মানে সবার চরণে চরণে তুলসী পাতা দেবো। তো চলো আগে নিচ থেকে আমি এনে নিই জিনিসগুলো, ততক্ষণে দেখি ও আসে কি না। দেখো আমি চন্দন পিঁড়ির মধ্যে গুঁড়ো চন্দন ঢেলে একটু গুলে নিয়েছি। আর ভালো করে লিঙ্গটাকে, শিবলিঙ্গকে ভালো করে আমি চন্দনের ফোঁটা দিয়ে সাজিয়ে নিচ্ছি।
শিবলিঙ্গকে সাজাবো, প্লাস আবার সিংহাসনের মধ্যে যেসব ঠাকুরের ছবি আছে তাদেরকেও আমি ফোঁটা দেবো। শিবলিঙ্গটাকে ভালো করে আমি যখনই পুজো করতে বসি না, আমি শিবলিঙ্গকে ভালো করে চন্দনের ফোঁটা ফোঁটা দিয়ে সাজাই। পরে আমি বেলপাতা দেবো এর ওপর, বেলপাতাটা বেছে নিয়ে আগে তারপর দেবো বেলপাতা। দেখো এবার চন্দনের ফোঁটা আমি গোপালকে দিচ্ছি, মানে সিংহাসনের যত ফটো আছে ঠাকুরের সবাইকেই আমি চন্দনের ফোঁটা পরাবো। সবাইকে কপালে চন্দন দেবো, বজরংবলীকেও পরাচ্ছি। সবার কপালে চন্দনের ফোঁটা দেবো। আর তুলসী পাতা দেবো, তুলসী পাতা বাছা হয়ে যায়, তারপর যাদের যাদের চরণে তুলসী পাতা দেওয়ার কথা তাদেরকেও দেবো তুলসী পাতা। আগে এই কাজটা সেরে নিই, ওই জন্য সিংহাসন মুছিয়ে মাছিয়ে, চানটা করানো হয়ে গেছে, মুছিয়ে মাছিয়ে চন্দনগুলো সবাইকে দিয়ে দিচ্ছি, পরিয়ে দিচ্ছি। আসলে সকালবেলা তো আমার সময় থাকে না, তো ওই জন্য ও পুজোটা করে। দেখে তো রান্না বান্না সেরে তারপরে আমি চান টান করে এসে সত্যিই খুব ক্লান্ত হয়ে যাই। তার আগে ও এসে চান করে পুজোটা সেরে নেয়, কিন্তু সন্ধেবেলার পুজোটুকু আমি করি, তখন ওকে আমি করতে দিই না, যেহেতু আমি পুজো করতে খুব ভালোবাসি। দেখো নিচ থেকে আমি ফুলের জায়গা ফ্যাগা নিয়ে চলে এসেছি, সেখান থেকে নিয়ে এসে আমি তুলসী পাতা বেল পাতা সব বাছতে লেগে গেছি। কেন টাইমটা তো বেড়ে যাচ্ছে, আমাকে খেয়াল রাখতে হয় সবসময় ঘড়ির দিকে। তার মধ্যে ও এসে গেছে, ওকে নিচে সব কিছু দিয়ে আসলাম, যেহেতু চুল টুল কেটে এসছে, তো ওর তো সে হাতে জিনিস আমি ঘরে ঢুকবে না। সার্ফ সাবান সব এগিয়ে দিয়ে আসলাম ওকে, সামনেই রেখে দিয়ে গেছিলো, আমিও রেখে দিয়েছিলাম ব্রাশ ফ্রাশগুলো। ও কেচে কুচে চান করে একবারে ঘরে আসবে, ততক্ষণে আমি এগুলো গুছিয়ে দিই। আমাকে বারবার বলছে তুমি কিন্তু পুজো করবে না, তুমি কিন্তু পুজো করবে না। আমি বলছি না, আমি এটুকুনি গুছিয়ে দিই, তারপর তুমি এসে নিবেদন করো। বেলপাতা তুলসী পাতা সব তো করতে লাগে, গোছাতে লাগে, ওই জন্য দেরি হয় খুব। আর বৃহস্পতিবারও তো আরও দেরি হয়, কেন বৃহস্পতিবারে অনেক কিছু গোছানোর থাকে। তারপরে তো মালা করার দিনে থাকবে, তো মালা করতে গেলে আরও সময় লাগে। ফুলের মধ্যে দেখো কত টগর ফুল, সব আমাদের বাড়ির গাছের ফুল এগুলো, মা দিয়ে যায় টগর ফুল। আর ওদিকে প্লাস্টিকের মধ্যে আছে গাঁদা ফুল আর রজনীগন্ধা ফুল, ওটা কেনা ফুল। তো চলো ফটাফট আমি এগুলোকে গুছিয়ে নিই। দেখো এবার তুলসী পাতা ভালো করে এবার সবার চরণে দিয়ে দিচ্ছি। তুলসী পাতার মধ্যে দিয়েছি হচ্ছে চন্দন, চন্দনের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে তুলসী পাতা দিচ্ছি বজরংবলীর চরণে। আগে তুলসী পাতা চরণে দিয়ে দিয়ে তারপরে দেবো বেলপাতা। বেলপাতাও বেছে রাখা আছে ধুয়ে, সব এগুলো ধোয়া, না ধুয়ে তো ঠাকুরকে দেওয়া যায় না। দেখো লোকনাথ বাবার চরণেও দিয়ে দিচ্ছি তুলসী পাতা। এটা আমার বিয়ের আগের লোকনাথ, আমি এই লোকনাথ বাবাকে পুজো করতাম বিয়ের আগে। মা এটা আমাকে দিয়ে গেছে, বলে তুই পুজো করিস যখন লোকনাথ বাবাকে ঘরে রাখ। গোপালকেও দিয়ে দিচ্ছি তুলসী পাতা। আমার ঠাকুরের সিংহাসনটা কীরকম তোমরা কমেন্টে বলো। এখানে না ঠাকুরের সিংহাসনের মধ্যে টুনি লাইট লাগানো ছিল, সেটা আমি কেটে গেছে বলে খুলে দিয়েছি। এবার দেখো বেলপাতা শিবলিঙ্গকে চাপাচ্ছি, যেহেতু আমার শিবলিঙ্গটা ছোট, ওই জন্য ছোট ছোট বেলপাতা রাখি লিঙ্গকে দেওয়ার জন্য। শিবের মাথায় মানে সামনে শিবের মাথার মধ্যে ষাঁড়কে ছোট ছোট পাতা যেগুলো হয় সেগুলোকে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর আমার বর রাখেও তাই। আমার ওপরেও ছাদে তোমরা দেখেছো, তোমায় দেখিয়েছি মনে হয় আমার আগের ব্লগে, আমার ওপরেও বেল গাছ আছে। কোনো সময় পাতা কম থাকলে আমি গাছ থেকেও বেলপাতা নিয়ে আসি, ছোটো ছোটো কচি কচি বেলপাতা। তো শিবলিঙ্গকে সাজিয়ে নিচ্ছে, দিয়েছি ওপরে হচ্ছে গাঁদা ফুল আর দিয়েছি হচ্ছে নীলকণ্ঠ ফুল। এই ফটোটায় যে মালা দিলাম, ফুল দিলাম না, হলুদ হলুদ ফুলটা গাঁদাটা, সেটা কি ফটো বলো তো? মা নলেটেশ্বরী। তারাপীঠে যখন প্রথম যাই তখন মা নলেটেশ্বরী মন্দিরে গেছিলাম নলহাটিতে, সেখান থেকে ফটোটা নিয়ে এসেছি নলেটেশ্বরী। আর ওখানে আমার কামাখ্যাও আছে জানো তো, কামাখ্যা মাও আছে।
দেখো আদ্দামার পাশেই আমার কামাখ্যা মা, লক্ষ্মী আর আদ্দামায়ের মধ্যিখানে হচ্ছে মা কামাখ্যা। কামাখ্যায় যাওয়ার ভীষণ শখ আছে, যদি কোনোদিন মা টানে নিশ্চয়ই কামাখ্যায় যাবো। আমার কামাখ্যা মা খুব দেখার শখ আছে, যদি ভগবান টানে কপালে থাকলে নিশ্চয়ই যাবো। অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার চলে আসলাম। সেই সকালবেলা ঠাকুর পুজো করতে করতে তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে সবটা পুজো করতে পারিনি, মানে গুছিয়ে গাছিয়ে দিয়েছি। দাদাভাই বাটা সাজিয়ে নিবেদন করেছে। ও বললাম না ও চুল কাটতে গেছিলো, ও চলে আসার পর তো আমাকে আর করতে দেবে না। তো চলো আমি এখন ঠাকুর সন্ধেবেলা, এখন জানো তো এখন সন্ধেবেলা কখন থেকে কখন, আসলে সন্ধেবেলা এখন অনেক কাজ করেছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করিনি। অনেক কাজ করেছি আসলে, ট্রাইপড নিয়ে বোঝোই তো, পুনুজ করতে খুবই কষ্ট হয়। এখন সন্ধেবেলা ঠাকুর পুজো আমার হয়ে গেছে, আমি ঠাকুরটাকে এখন শয়নে দেবো গোপালকে। তো চলো ঠাকুরের বাটা ফাটা তো, চলো ঠাকুরটাকে এবার শয়নে দিয়ে নেবো। বাইরে করেছে মেঘ, জানি না বৃষ্টি হবে কি না আদৌ। কালকে হয়নি বৃষ্টি, কদিন ধরে তো মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কম বেশি করে বৃষ্টি হয়ে গেছে। সব জায়গায় বৃষ্টিটা হয়নি জানো তো, সব জায়গায় হয়নি। বাসন মাজতে হবে, সব বাসন মাজবো ভালো করে। সকালবেলাটা প্রতিদিন তো আমার পুজো করা হয় না, যেমন আজকেও ছিল না, অনেকটা এগিয়ে দিয়েছি। কিন্তু সন্ধেবেলাটা হচ্ছে আমার, এটা ও বাড়ি থাকলেও আমি করি, এটা ওকে করতে দিই না। মানে সকালবেলাটা আমি সময় পাই না গো। তারপরে চান করে আস্তে আস্তে দেরি হয়ে যায়, ও আগে চান করে নেয়, চান করে আস্তে আস্তে দেরি হয়ে যায়। আমার আস্তে আস্তে ওকে কেন আগে চান করাই, এসে যদি এটা কোন কাজ করে, আমার চান করে আস্তে আস্তে ওর পুজো হয়ে গেলে আমি ওকে খেতে দিতে পারবো, এই জন্যই দেরি, ওকে আগে করিয়ে দিই। ও চান করতে বেশিক্ষণ লাগেও না। একবার গরম লাগে একবার ঠান্ডা লাগে, তবে এই বৃষ্টি বৃষ্টি হচ্ছিল ওয়েদারটা, এখন বেশ গরম লাগছিল, মানে ঠান্ডা ঠান্ডা লাগছিল। ভোরের দিকটা বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছিল। আমার যদি বৃষ্টি না হয় তো গরম পড়ে যাবে। তবে বর্ষাকালে এরকমই থাকে, প্যাচ প্যাচানি ভাব। ঠাকুর তোলায় গেলে রুটি করবো, আটা মাখবো, রুটি করবো। দেখি ঠাকুরের বাসনটা মেজে নিয়ে ভাবছি করবো, ঠাকুরের বাসনটা মাছ দেয় ভালো করে। ঠাকুরের বাসন না চকচকে না হলে আমার ঠিক ভালো লাগে না, বেশ পরিষ্কার চকচকে হবে বেশ। আসলে কি বলতো, ক্যামেরার বাইরেও না অনেক কাজ হয়, যেটা করি সবসময় দেখানো যায় না। আর মানে ধরার মতন, মানে সেরকম পজিশন, যেমন রান্নার ভিডিও সবসময় আমি দিতে পারি না। রান্নার জায়গাটা আমার, বলি না আমি, রান্নার জায়গাটা আমার সত্যিই ছোট, আমার ইচ্ছে করলেও অসুবিধা হয় প্রচণ্ড। এমন পজিশন হয়ে যায়, মানে আমি নিজে দাঁড়ানোর জায়গা থাকে না, এইরকম অবস্থা হয়ে যায়। আমি বলে ওখানে মানিয়ে নিই রান্না করে, কিন্তু আরেকজন পাশাপাশি যে দাঁড়াবে, অসুবিধা, প্রচণ্ড অসুবিধা হয় না। চলো ঠাকুরটা তুলে নি কাট করে, গোপালকে শয়নে দিয়ে দিই। যতক্ষণ না গোপালকে শয়নে দিই না ততক্ষণ শান্তি হয় না। যত কাজই করি না কেন, এই দেখো আমার গপু, এই যে আমার গপু, যত কাজই করি না কেন, উম, ঠাকুর পুজো করে গোপালকে শয়নে দিয়ে আমি সব কাজ ব্যস্ত, তারপর নিশ্চিন্ত আমার। আর যখন থাকি না কোথাও যাই চলে, আমার গোপালকে মাকে দিই, যে আমার মা নিয়ে রাখে গোপালকে।
আজকে সারাটা ব্লগে তোমাদের ঠাকুর পুজো করা থেকে আরম্ভ করে আবার ঠাকুরকে স্বর্ণ দেওয়া থেকে সবটাই শেষ করলাম, বুঝলে? ঠাকুর পুজো থেকে আরম্ভ করে ঠাকুর স্বর্ণ দেওয়া সবটাই শেষ করলাম। বন্ধ করে দিলাম, গোপালকে চাপলে একটু শুয়ে ঘুম পাড়িয়ে দিলাম। চলো, ঠাকুরের সিংহাসন বন্ধ হয়ে গেছে। চলো আজকের মতন ব্লগটি জানি না কত বড় হলো, এখানে শেষ করছি। আমি এই ঠাকুরের বাসনটা মেজে নেবো আগে, তারপরে আমি আটা মেখে রুটি করবো কটা। চলো আজকের মতন ব্লগটি এখানেই রাখলাম। ঠাকুর পুজো থেকে মানে রান্নাটা দেখিয়েছি কী রান্না করছি, আর ঠাকুর পুজোটাও দেখিয়েছি, মানে পুজোটা মানে বোঝাচ্ছি সিংহাসন আর কি, গোপাল চান করানো, শিব চান করানো দেখিয়েছি। লাস্টের গোপালকে স্বর্ণ দিয়ে তোমাদের ব্লগটা শেষ করলাম। তো চলো, আমার ঠাকুরের সিংহাসন তোমাদের কেমন লাগে জানিও। চেষ্টা করি ভালো রাখার, সুন্দর গুছিয়ে গাছে রাখার জন্য। সামনে একটা পুজো দেবো ইচ্ছা আছে, ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলি আগে সেই দিনটাতে। নারায়ণ পুজো রাখছি, ভালো করে করবো, ঘটা করে নারায়ণ পুজো করবো, ঠিক আছে? তো চলো রাখছি, টাটা, আবার দেখা হচ্ছে না নেক্সট একটা ভিডিওতে, ঠিক আছে?